আপনারা জানেন কি তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। তুলসী গাছ যে হিন্দু ধর্মে প্রত্যেকটা বাড়িতে তুলসী গাছ থাকা উচিত, এর গুরুত্ব অপরিসীম। কারণ এই গাছ যদি আপনি ঠিক মতো, ঠিক জায়গা মতো বা ঠিক বাস্তু হিসেবে বসান, তাহলে দেখতে পারবেন যে এই গাছের গুণ কতটা। আর এই গাছ আপনাকে অনেক কিছু দিতেও পারে, মানে হচ্ছে আপনার সুখ সমৃদ্ধি এবং জীবনে অর্থ সংকটও আপনার দূর করে দেবে এবং সুখ সমৃদ্ধি আপনাকে ফিরিয়ে দেবে। তাহলে চলুন দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে কোন দিকে কি গাছ লাগালে, তুলসী গাছটিকে লাগালে কোন দিকে আপনার ঘরের জন্য শুভ। নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে এমন একটি জিনিস নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা আপনাদের বাড়ির নিজের নেগেটিভ এনার্জি এবং নিজের আর্থিক যে সংকট রয়েছে সেটিকে দূর করতে পারবেন এবং সুখ সমৃদ্ধি আপনি আপনার ঘরে আনতে পারবেন। কিভাবে একটি তুলসী গাছ মানুষের ভাগ্য চেঞ্জ করে দিতে পারে, তাহলে ভালো করে বলছি, মনোযোগ দিয়ে শুনে নিন। জ্যোতিষশাস্ত্রে ও হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি হিন্দুদের বাড়িতে তুলসী গাছ থাকা আবশ্যক এবং তুলসী গাছের কিন্তু পুজো অবশ্যই দিতে হবে দিনে 2 বার করে, ঠিক আছে। তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ একটা সম্পর্ক রয়েছে, তাই বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বিশেষ কৃপা থাকে। এমনকি তুলসী গাছ থাকলে খুশি হন কিন্তু বিষ্ণু দেব। তবে বাড়ির যে কোনো দিকে কিন্তু তুলসী গাছ লাগানো যায় না। তাছাড়া আপনি যদি বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে চান, আর্থিক দিকে উন্নতি করতে চান, তাহলে তুলসী গাছ এই দিকে লাগাতে হবে। দেখুন কোন দিকে আপনাকে তুলসী গাছ লাগানো আপনার পক্ষে শুভ। প্রথমত সুখ সমৃদ্ধি বজায় রাখতে আপনারা কি করবেন? যদি আপনি বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে বাড়ির উত্তর দিকে তুলসী গাছটি লাগান অবশ্যই। এটি লাগালে আপনার জীবনে সাফল্য আসবে, সেই সঙ্গে বাড়িতে যদি কোনো সময় অশান্তির পরিবেশ তৈরি হয় তাহলে কিন্তু সেটা কেটে যাবে। এটি তুলসী গাছের একটি মহত্ব এবং গুণ। দ্বিতীয়, আপনি যদি ধন সম্পদ বজায় রাখতে চান তাহলে বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ লাগানোর কিন্তু অত্যন্ত শুভ বলে মনে হয়। এই দিকে তুলসী গাছ লাগালে আপনার ধন সম্পদ হু হু করে বাড়তে থাকবে। যদি আপনার জীবনে অর্থ সংকট থাকে তাহলে তার থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। তবে তুলসী গাছ লাগালে অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, না হলে কিন্তু অর্থহানি হতে পারে। কি কি বিষয় সেটা মানবেন। কোন দিকে আপনারা তুলসী গাছ লাগাবেন? জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে যেখানে আপনি তুলসী গাছ লাগাবেন সেই দিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তবে কিন্তু মা লক্ষ্মী খুশি হবেন। না হলে মা লক্ষ্মীর ক্রোধের মুখে পড়তে কিন্তু আপনাদের হতে পারে আপনাকে, ঠিক আছে। তবে যে কারণে নানান সমস্যায় আপনারা পড়তে পারেন, তুলসী গাছ যেখানে লাগাবেন সেখানে কখনোই খালি পাত্র রাখবেন না। এতে কিন্তু আপনাদের বাড়িতে বাস্তুর ত্রুটির সৃষ্টি হবে। কিন্তু কোন কোন দিন আপনি তুলসী গাছ লাগালে পরে সেটির উপর জল দেবেন না, ভালো করে শুনে নিন। একাদশী বা রবিবার দিন গাছে জল দেওয়া উচিত নয়, এমনকি তুলসী গাছের ডালেও হাত দেবেন না আপনারা। এটি খুব অশুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী একাদশীতে উপোস করেন, তাই তুলসী গাছে জল দিতে মা লক্ষ্মী সেদিন কিন্তু বারণ করেছেন এবং মায়ের উপোস ভেঙে যায় কিন্তু জল দিলে তুলসী গাছে। এই কারণে মা লক্ষ্মী রেগে যেতেও পারেন, ঠিক আছে, রেগে যান এবং বিষ্ণুদেবও তার সাথে। এতে আপনার অর্থ ক্ষতি হতে পারে। তাহলে আপনারা যে তুলসী গাছটি লাগাবেন সেটি কিন্তু কিভাবে লাগাবেন এবং কোন কোন দিন সেই তুলসী গাছটিকে জল দেবেন না এবং কোন কোন দিন জল দেবেন শ্রদ্ধা ভক্তি অনুযায়ী। তুলসী গাছে কোনো দিন সূর্যের ডোবার পর জল দেওয়া উচিত না, যা হবে সূর্য ডোবার আগে, সূর্য উঠে থাকাকালীনই করবেন, ঠিক আছে। এবং তুলসী গাছকে জল দিয়ে প্রণাম অবশ্যই করবেন এবং আপনার মনে যদি কোনো সংকল্প থেকে থাকে বা কোনো রকম চাহিদা থাকে আপনি কিন্তু তুলসী গাছের কাছে বলতে পারেন, সেটা কিন্তু স্বয়ং মা লক্ষ্মীর কানে গিয়ে পৌঁছায়। তাহলে দর্শকবৃন্দ, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে দেখে নিলেন তুলসী গাছকে ব্যবহার করতে হয় এবং তুলসী গাছের কতটা বেনিফিট এবং কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। যদি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার কোনো রকম অনুষ্ঠান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এবং কোনো রকম ডাউট থাকলে আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের
অনুষ্ঠান এই পর্যন্ত দর্শকবৃন্দরা, নেক্সট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।